আরে কি ব্যাপার, তুমি এমনি বাইরে হইছো কেন? তুমি এত সকাল সকাল উঠে গেছো, আর একটু বিশ্রাম নিলেও তো পারতা। আরে বাবারে, সকাল সকাল না উঠলে কি কামগুলো শেষ হইব? আর তুমি এইভাবে একা একা বার হইতে গেছো কেন? পড়ে যাবো তো। এক কাম করো, বউ এনে বউ। শোনো, রান্না বান্না তো শেষ করে ফেলছি, আমি এক কাম করি, খাউনটা লই আই, তোমার খাওয়াই দিয়ে আবার বার হইতে হবে। হ্যাঁ, তুমি এনে বউ, আমি আইতেছি। মানুষটার এসে কি কমো? হ্যাঁ, আমারে এই যে তোমার জন্য খাওয়ান লইছি। তুমি এত কষ্ট করো, তুমি একটু বিশ্রাম নিতে পারো না? এসব বউ, বিশ্রাম নিলে কেমনে কি হইব কও? আর তাছাড়া সকালবেলা তো আমার ওইটা রিক্সা চালাইতে যাইতে হইব না, আবার ঘরে রান্না বান্না তো আছে। তোমারে যদি না খাওয়াই দেই, পরে তুমি একা একা খাইবা কেমনে? তোমার তো অসুবিধা হয়ে যাবো। আর তাছাড়া তোমার খাওয়ানটা হয়ে গেলেই তো আমি রিক্সা নিয়ে বার হয়ে যাবো। সকালবেলা তো টিপ না মারলে আবার সারাদিনটা ভাড়া ভালো মতো হয় না। একদিন না খাইলে না কিছু হইব না। তুমি আমার লাগে কত কষ্ট করো, আর আমি তোমার লাগে কিছুই করতে পারি না। আরে ধুর পাগলি, এইসব তুমি কি কথা কইতাছো? তুমি তো আমার জীবনের সব। শোনো, কষ্টের কথা এখন ভুইলা যাও, আর মন দিয়ে খাওয়াটা খাও। কি বল, কেমন লাগতেছে ভাত? একটু বেশি লবণ হয়ে গেছে তাই না? না না, রান্না ঠিকই আছে, আমার মনের মতোই হয়েছে। আমার কি পোড়া কপাল দেখছো? আমি আমার নিজের মনের মানুষটারে নিজের মতো করে একটু রান্না খাওয়াইতেও পারি না। আরে এইসব কথা বাদ দাও তো, তুমি আগে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো। তোমার খাওয়াটা শেষ করা হইলেই তোমার ঘরে ঢুকাই দেবো, এরপরে আমি জামুগা বাড়া মারতে রিক্সা লইয়া। লো, শেষ করো। ভাই আয়া পড়ছি। ঠিক আছে ভাই, এক কাম করি, এখানে ছায়াটা ভালোই লাগতেছে, একটু জিরাইলে কতক্ষণ। না না, আমার তো এখানে জিরাইলে আবার বাড়তি ইনকাম করতে পারবো না। আর যদি বাড়তি ইনকাম না করতে পারি, তাহলে তো বউয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে দিতে পারবো না। বউটা আমার কত শখ করে আমারে কয়, না জিরাই দেখি কোথাও বাড়তি ইনকাম করা যায় কিনা। এই খালে রিক্সা। হ্যাঁ ভাই, এই আইতাছি ভাই। আরে আল্লাহ গো, এই 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 ভাই, আপনি কি হয়েছে? এই ভাই ওঠেন ওঠেন ওঠেন। এই আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আরে ভাই করতে ঠিক আছেন? আপনি তো মাথা ফাইটে গেছে। এই এই ভাই আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, আপনার হাসপাতাল নিতে হবে। আর আপনার রিক্সা আমি পরে দেখতেছি ভাই, আপনাকে গাড়িতে ওঠেন তো ভাই, আপনি রিক্সা পরে দেখতেছি। ওঠেন 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 তাড়াতাড়ি, এই মুরব্বী আপনার হাসপাতালে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, সাবধান। ভাই এখন কেমন লাগছে আপনার? একটু ভালো লাগতেছে ভাই। চাচা, ওই আমার বাড়ি আয়া পড়ছি। এইটাই কি তোমার বাড়ি? হ চাচা, এইটাই আমার বাড়ি। ভাই, আমার আমার রিক্সাটা। ভাই চিন্তা করেন না, আপনার রিক্সা সেফ আছে। যে মানুষটা আপনার সাহায্য করছে, আপনি যখন বিপদে পড়ছিলেন, অ্যাক্সিডেন্ট করছেন, ওই আপনার রিক্সা উঠাইছে যে মানুষটা, ওই মানুষটা আপনার রিক্সা আপনার গ্যারেজে রেখে দিয়েছে, বুঝছেন? আপনি যে কোনো সময় গেলেই পাইবেন। ও আচ্ছা, ভালো করছে তাহলে চাচা। আচ্ছা চলো তোমার একটু ভিতরে আগায় দেই। চাচা, ওই আমার ভিতরে আগায় দেওয়া লাগবো না। ওই যে আমার বাড়ি দেখাই যাইতেছে, আমি এইটুকটা হাইটটা যেতে পারো। আপনার বরং এক কাম করেন, আপনার যান গা। আপনার করে অনেক ধন্যবাদ, অনেক উপকার করছেন আমার, আমি আজীবন মনে রাখুন। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বউ, কি ব্যাপার তুমি এমনি বাইরে হেলান দিয়ে শুয়ে রয়েছো যে? তুমি আজকে তো তাড়াতাড়ি আয়া পড়লা, আর তোমার গলা এরকম শোনাইতেছে কে? গলার আওয়াজ ওই যে বারেক ভাই আছে না, বারেক ভাই, এর দোকানে একটা গান লাগাইছিল বুঝছো, খুব জাগা লাগা একটা গান। আর গানটা শুই না আমি আমি নিজেরে আর না ধরে রাখতে পারি না জানো, অনেক জোরে জোরে চিৎকার করছি, আর হইতেছে একটু নাচা কুদ্দা করছি, তো শরীরটা কেমন জানি ব্যথা করতেছে বুঝছো, শরীরে বল পাইতেছি না। এই জন্য ভাবলাম যে তাহলে আজকে আর রিক্সাটা না চালাই, বাড়ি আয়া পড়ি। শোনো না, রিক্সা তো আজকে চালাইতে পারি নাই, তুমি কিছু মনে করো না। আমি আমি কালকে তোমারে রসমালাই কিনে দেবো না, ঠিক আছে? তাতে কি হয়েছে, অন্য সময় আনবা, কিন্তু তুমি ওই যে গান বাজনাতে জোরে জোরে চিল্লে যে গান গাইছো, নিজের গলার সমস্যা করছো, এটা তুমি ঠিক করো নাই, আমার এটা লেগে রাগ হয়েছে। এটা তুমি ঠিক করছো, আমার নাচা কুদ্দা করা আর ওই গান বাজনা করা উচিত হয় নাই, তুমি সত্যি কথাই কইছো। আচ্ছা ঠিক আছে, আমি আর করুম না কখনো। আমি না কালকে রিক্সা চালায়া আমি তোমার ওই রসমালাইয়ের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আরে এখন মনে কি করবো আমি, তুমি কালকে না আনতে পারো, পরের দিন আনবা, তুমি যখন পারো তখন নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করি, তোমার সেটটা খাওয়াই দিস, চলো। না এখন খামো না, কিছুক্ষণ আগে তো তুমি আমার খাওয়াই দিয়ে গেছো, এখন কোনো খিদা নাই আমার। তুমি এক কাজ করো, তুমি গিয়ে বিশ্রাম নাও। এটা তুমি ঠিক কথা কইছো, আমারে বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাইলে উঠো। সুমন, তোমার শরীরে তো গরম কে? কি হয়েছে তোমার? জ্বর আইছে না? কিছু না বউ, একটু ক্লান্ত লাগছে। ও মা, কি কি সুমন, মাথায় কি এটা? তোমার মাথায় কাপড় কি লেগা? তোমার কি মাথা মতো ফাইটে গেছে নাকি? আমি তো কিছু দেখতে পাইতেছি না, আমি কিছু বুঝতেও পারতেছি না। একটু কও না আমারে কি হয়েছে? সুমন, কথা কও সুমন। জীবন আল্লাহ গো, তুমি যারা কেউ নাই, তুমি তোমার এই বান্দার অন্ধ বানাইছো। আমার স্বামী এমন একটা পরিস্থিতিতে আছে, কথা কইতেছে না, আমি তার পাশে থেকে তার সাহায্য করতে পারতেছি না। আল্লাহ তুমি এটা কি পরীক্ষা নিয়েছো? আল্লাহ তুমি আমার চোখ ফিরাই দাও, আমার স্বামীর এত বড় বিপদের সময় আল্লাহ তুমি ওর পাশে থাকার মতো তৌফিক দাও। আল্লাহ তুমি আমার চোখ ফিরাই দাও। আল্লাহ তুমি তুমি আমার চোখ ফিরে দিছো, আমি দেখতে পাইতেছি, সত্যি তো আমি দেখতে পাইতেছি। সুমন, সুমন দাঁড়া না, আমি চোখ ফিরে পাইছি। আল্লাহ আমাকে ডাক শুনছে, আমার চোখ ফিরাই দিছে। তোমার আর কোনো কিছু হইব না, আমি তোমার ঠিক সামলাই নিব। দাও, আমি দেখতে পাইতেছি। বউ, বউ তুই চোখে দেখা পাইতেছস? আল্লাহ আমাকে ডাক শুনছে। তুমি সত্যি চোখে দেখা পাইতেছ? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কথা শুনছে।